রাঙামাটির কাউখালীতে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে 6 জনে দাঁড়িয়েছে। নিহত সবাই অটোরিকশার যাত্রী ও চালক ছিলেন। রাঙামাটি থেকে ইমতিয়াজ কামাল ইমনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শনিবার বেতবুনিয়ায় সাপ্তাহিক হাটের দিন। হাট থেকে পণ্য কেনাবেচা করে সিএনজি অটোরিকশায় 5 যাত্রী ফিরছিলেন চট্টগ্রামে তাদের বাড়িতে। সময় তখন সকাল 10:30। রাঙামাটি চট্টগ্রাম সড়কের কাউখালী উপজেলার বেতবুনিয়ার মনারটেক আমবাগান এলাকায় হঠাৎ করেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। আমবাগান এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই 3 জন যাত্রীর মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর মারা যান আরও 2 জন। গুরুতর আহত আরেকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েও বাঁচানো যায়নি তাকে। পরে নিহতদের মধ্যে 5 জনের পরিচয় জানা যায়। তারা হলেন রাউজানের চৌধুরীপাড়ার তুরাবালী, কাউখালীর নুরনাহার ও হাটহাজারী সাত্তারঘাট এলাকার মাহমুদুর রহমান, রাউজানের জয়নাল আবেদিন এবং সীতাকুণ্ডের ইজাদুল। চাহিদা বাজার করতে আসছিল, বাজার করে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনা হলো। সিএনজিটার ভিতরে যে যাত্রীরা ছিল এবং ড্রাইভার সহ আমরা স্পট ডেথ পাইছি 3 জন, মহিলা 2 জন, 4 জন পুরুষ। ওইখান থেকে 3 জনের অবস্থা যখন জায়গায় মারা গেছে, আর 3 জনকে আমরা সিএনজি যুগে গহিরা জায়গা মেডিকেলে পাঠাইছি। স্থানীয়রা জানান, অতিরিক্ত গতির কারণেই এমন দুর্ঘটনা হতে পারে। দুর্ঘটনায় কবলিত সিএনজি ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। তবে ঘাতক পিকআপ ভ্যানের চালককে আটক করতে পারেনি পুলিশ। এটা তো পাহাড়ি এলাকা, যার কারণে গাড়িগুলা খুব রাশ চালায়। আমাদের এটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আছে। তো দুর্ঘটনার সঠিক কারণ আসলে এই মুহূর্তে আমি বলতে পারছি না, ইটস টু আর্লি টু সে। আমরা বিস্তারিত অনুসন্ধান করব। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।